পারিবারিক সমস্যা মেটাতে সালিশি সভায় ডেকে এক মহিলা ও তার পরিবারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের রামপুরহাট বিধানসভার রঙ্গাইপুর গ্রামে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতার নাম শাহাবর শেখ। তিনি বীরভূমের রামপুরহাট বিধানসভার আয়াস গ্রাম পঞ্চায়েতের রঙ্গাইপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা নাসিমা বিবির স্বামী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত মহিলা ও তার পরিবারের লোকজনদের উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। যদিও মারধরের ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা শাহাবুর শেখ। জানা গিয়েছে, রঙ্গাইপুর গ্রামে বেশ কিছুদিন ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটানোর জন্য আজ সন্ধ্যায় গ্রামে সালিশি সভা ডাকা হয়েছিল। সালিশি সভায় দুই পক্ষের মধ্যে মীমাংসাও হয়ে যায়। অভিযোগ, এমন সময় শাহাবর শেখ ক্ষুব্ধ হয়ে এক পরিবারের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। মারধরের অভিযোগ ওঠে মহিলার স্বামী ও তাদের এক নাবালক সন্তান সহ দুই সন্তানকেও। এরপরই খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ আক্রান্ত পরিবারটিকে উদ্ধার করেছে। নিয়ে বুলাতে ওরা সরি নিয়ে গেল, ঠিক আছে বহিন সরি নিয়ে গেছি। সরি নিয়ে যাওয়ার পর আমরা আবার রান্না বান্না করে, যে কোটা রান্না করতেছিল রান্না করে খাওয়া দাওয়ার পর ছাদে মারছিলাম, সরিষা মারছিলাম। দিয়ে তখন যে আমার ঠাকুর জামাই সে মুখের ভাষা করে গাল দিচ্ছে। দিয়ে আমার ছেলেকে বলছে, ছেলে আমাদের অভিজিৎ তখন দাদা তাকে গাল দিচ্ছে, তোর পিছিয়ে তুমি যে ঠিক আছে রোজ রোজ অমনি করে গাল দিচ্ছে, যখন তখন আমাদের গাল দেয়, মারা করে। আমরা কেউকে বলি না, কোনো গ্রামে আমাদের কেউ সাহায্য করে না। আমি একলাই এক ঘরে আমি একলাই ঘর থেকে বেরোই না, ঘরের ভিতরে থাকবো, তাতেও গাল দিবে, তাতেও টুং কাটবে, একটু দুধ। আজকে ওই সোর্সের জন্য এবারটি করছে। ওই আমরা থানায় এসেছিলাম, আজকে সারাদিন থানা ছিলাম। নিয়ে বলেছে ফাইসালা করে, স্কুলে ফাইসালা হচ্ছিল। সেই ওই পঞ্চায়েতের সভাপতি আর আপনার ইয়ে ছিল, সবাই ছিল। ওইখানে ফাইসালা হচ্ছে, নিম্বর ছিল না। পাশ থেকে ধরুন ফাইসালাটা হচ্ছে, তখন আরো দুটো মেয়ে ছেলে এসে বলছে যে সবাঙ্কে গাল দেয়, সবাঙ্কেই গরম, গোটা গ্রামের লোককে। হ্যাঁ, ফাইসালা আমাদের দিকে এলো, নিয়ে লেখা জোগা আছে, তখন আরো দুটো মেয়েকে ঢুকিং দিলে। বলছে আমাদেরকেও গাল দেয়, আমাদেরকে ফজর দেয়, গোটা গ্রামের লোকে গাল ফজর দেয় বলে। এবার মারামারি কাটাকাটি করতে নিম্বর এসে বলছে, আয় তোরা থানা যাবি, থানাতে করবি, থানা জেগে তোদের থানা যাওয়া সাহস চলছে বলে। নিয়ে বলছে তোকে বার ঘুঙে আয়, তোকে মারবো। আমার ছেলেটা যাওয়া মাত্র আমার ছেলেটা টুপিকে চেপে ধরে আছে, এবার ছেলেটাকে মারছে, আমাকে মেলে আমার শুরু ছেলেটাকে মুছে বুঝে ইয়ারা যে তুই পয়দা করেছিস দুটো। নিম্বরে বলছে তুই পয়দা করেছিস শয়তান দুটো ছেলে, আর তোর স্বামী তো তোর ভরুয়া। আমার স্বামী কোনোদিন কিছু বলে না, তাহলে বলছে তোর স্বামী তো তোর ভরুয়া, তোর কিছু লয়, দুটা সন্তান তুই শয়তান প্রসব করেছিস। আমাদেরকে ঘুষি কিল দিয়ে মেরেছে, ওই ধান খুলে মেম্বার মেরেছে, গ্রামের লোক মেরেছে, যাদের সাথে ঝামলা, যে ঠাকুর জামাই মেম্বারের সাহাবত ওর স্ত্রী। হ্যাঁ, আর যারা মেলে দাদা তার ঠাকুর জামাই আমাদের কাজ ভুলে সারা জীবন গাল ফজর দেয়। অমনি একবার অমনি থানায় আজকে আলছিলাম, সকাল থেকে অভিযোগ হয়েছিল। নিয়ে বলে যাও এখানে ফাইসালা হবে, কিছু হবে না। আমি না, যদি ফাইসালা যদি না হয়, কতবার ফাইসালা করছে, তারপরে আমাদেরকে গাল দিচ্ছে আমার ঠাকুর জামাই। আমার ঠাকুরজি সারা জীবন অশান্তি করছে, কোনোদিন আমাকে শান্তি দেয়নি। সুধা মন্ডল ছিল কি আমাদের দুটো পরিবার, আমাদের মানে পরিবার আমাদের পিছিয়ে হচ্ছে সম্পর্ক। তো আমাদের 10 বছর ধরে বা 20 বছর, প্রায় 15 বছর উপর ধরে আমার সাথে কথাবার্তা নাই, কোনো কথাবার্তা নাই। তো সে কি করে, আমরা যখন বাড়িতে থাকি না, আমার মা তো বাড়িতে একাই থাকে, আমি কাজ করতে আসি বা বাবা কাজ করতে আসে। মা যখন একাই থাকে, তখন ফাঁকা দেখতে হয়, তখন মাকে তখন অশ্লীল ভাষাতে কথা বলে, গালাগালি করে, নোংরা ইঙ্গিত দেয়। তো মা প্রায় আমাদেরকে বলেছিল, বাবাকে বলেছিল। তো বাবারা চেষ্টা করেছিল, এরকম তুমি আমাদের লোকের অমনি কেন কথা বলছো। তার সত্ত্বেও ওরা কিছুদিন চুপ থাকছে, পরবর্তীকালে আবার যখন সুযোগ পেয়েছে, তখন ওরা ওইভাবে কথা বলছে। তো আমি এইভাবে দেখতে দেখতে বড় হয়ে গেলাম, যে আমি কতদিন দেখবো। আমি অতদিন দেখতে দেখতে আজকে আবার সেই ঘটনা, সরষে মারামারি নিয়ে ধরেন মারছিল আমাদের বাড়ির পেছনে। আমি ধর কাজে এসেছিলাম, তো আমার মাকে ধরেন সরষে মারছিল, মা বলে যে এখানে মারি না, আমাদের ঘরে ঢুকছে। ঠিক আছে, যাদের সরষে তারা সাইড করে নিল, কোনো অসুবিধা নাই। আর যে আমার পিছিয়ে বলছি ও সরষে মারছিল ওদের মুনিশ হয়ে। তো সে চলে যাওয়ার পর, সব কিছু মিটে যাওয়ার পর, বিকেল বেলা নে ভাতটা খেয়ে দিয়ে এসে সে কিন্তু আমার মাকে একাই পেয়ে গাল দিছিল। সেই মোমেন্ট আমার ভাই ছিল বাড়িতে, সে ভাইকে দেখে সে কিন্তু একটু দূরে সরে যায়। সরে যাওয়ার পর আর ওইদিকে আর আসেই না, ঘুরে যায়। তারপরে ধরেন আমরা পুলিশের দ্বারস্থ হয়ে আজকে বিকেলে পুলিশের কালকে বিকেলে এসে পুলিশের দ্বারস্থ হওয়ার পর পুলিশের বলে ঠিক আছে, তোমরা 11টার সময় এসো, তোমাদের মিউচুয়াল আমরা করে দেবো, মানে সমাধান করে দেবো। আমরা বললাম যে আমরা বেশি কিছুতে যাবো না, আমাদের যাতে অল্পের মধ্যে সবকিছু মিটে যায়, সেটাও একটু ব্যবস্থা করুন। আমাদের গার্লফ্রেন্ড না দিলেই হলো, আমাদের সাথে কোনো অভিযোগ নাই, কোনো কিছু শাস্তি দিতে হবে না। ঠিক আছে। তারপরে আজকে আসার কথা ছিল 11টার সময়, আমরা এলাম। তো আমরা এসে বসে আছি, তো ওনারা কেউ আসেনি। ম্যাডামকে বললাম, তো ম্যাডাম বললো বেশ ঠিক আছে, ব্যবস্থা করছে, তোকে পাঠাচ্ছি। ওদেরকে বলা হয়েছে, ওরা যদি আসবে কি আসবে না। ঠিক আছে, এমনি করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল। ম্যাডাম বলে, ম্যাডাম ওরা কি এখন আসবে না, তো ওরা যদি না আসে, আমি কি করতে পারি। মিনু বললেন। তারপর আমি বললাম ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনাকে কিছু করতে হবে না, তাহলে আপনি একটা কাজ করেন, আমাকে আমার এই রিসিপ্ট কপিটা দিয়ে দিন। উনি আমাকে ম্যাডাম রিসিপ্ট কপি দিয়ে দিল।
আমরা ধরেন আমি বেরিয়ে চলে এলাম, খানিক পর তখন হয়তো ম্যাডাম গাড়ি পাঠিয়েছিল। আরো কথা আছে শুনেন। তো এটা হচ্ছে কথা, মানে গাড়ি পাঠিয়েছিল, গাড়ি পাঠানো হলো, সবকিছু হলো। ভেঙে আজকে বিকেল বেলায় এখানে থানাতে কথা হলো যে তোমাদের গ্রামে এই পঞ্চায়েতে যারা আছে তারা তোমাদের বিকেলে গিয়ে তো সমস্যার সমাধান করে দেবে, তোমাদের মধ্যে মিউচুয়াল করে দেবে। ঠিক আছে ম্যাডাম, আমাদের সমস্যার সমাধান হলে হলো, আমাদের গাল পর্যন্ত না দিলেই হলো। সেটা নিয়ে আমাদের স্কুলে আমাদের মিটিংটা বসলো। আমাদের গ্রামের আমাদের পঞ্চায়েতের সভাপতি এসেছিল, আমাদের যে বুথ সভাপতি সে ছিল, আর আমাদের আরো সবাই ছিল, ওটা কি পদে আছে জানি না। সব আমাদের সব যারা সব মানে সবাই সবকিছু থাকে তারা এসেছিল। তো সবকিছু হওয়ার পর সবকিছু আমাদের পক্ষে এলো যে হ্যাঁ তুই কেন গাল দিবি, ওরা সবাই জানে সবকিছু, তুমি যদি নাই গাল দিয়ে অস্বীকার করছিল প্রতিদিন। নিয়ে তো ওরা বললে যে না তুমি যদি কিছু না করা যায় তাহলে কেন এরকম বলবে তোমার থানো খা, মানুষ তো নিজের অশান্তি করবে না। সবকিছু করা সবাই মিলে হলো, সবকিছু হলো। ওরা মিথ্যা সাক্ষী দিলে, মিথ্যা সাক্ষী দেওয়ার পর তাও প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ মিথ্যা সাক্ষী দিলে, কারণ আমাদের কথার মাঝে ভিতরে এলো, ওরা রাজি। হ্যাঁ মিউচুয়াল উপরে সবকিছু সই স্বাক্ষর হবে। সেই টাইমে মেম্বার কি করলো, অন্য দুজন মেয়েকে ভিতরে পড়ে দিল, যাও তোমরা বলো কাজ আমাদের গালাগালি করে। তো ওরা এসে ভিতরে গালাগালি করতে মানে গালাগালি করতে লাগলো। ওরা আমাদেরকে দিয়ে তারপরে তখন মেম্বার ভিতরে ঢুকে চলে, মেম্বার বলছে তোর বেরিং আয়, তুই বেশি বাড়াবাড়ি করছিস আমাকে, বিশেষ করে তোকে মারবো, তুই বেশি চেন করছিস, তুই আমার কাছে ঘোরাঘুরি করছিস, আমাকে মারবো করছিল। এসে আপনি যদি অতি ইচ্ছা মারা আছে আপনি আসুন। হ্যাঁ আমাকে মেম্বার, আমাদের গ্রামের মেম্বার সাহাবর থানায় অভিযোগ এখনো কিছু জানায়নি, থানায় অভিযোগ জানার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমাকে আমাদের দিয়ে আছে, আমার নাম অভিজিৎ মন্ডল। ওরা চেষ্টা। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।